আমি রুকসার রহমান এই কণ্ঠ দিয়ে করেছি। আর একটা যুদ্ধ চাই, গণতন্ত্রের জননী মুছে ফেলো চোখের পানি, জনগণ সইবে না আর নির্যাতন হয়রানি। আর একটা যুদ্ধ চাই, ঘরে বসে থাকবো না, জেলের ভেতর মাকে আর থাকতে দিব না। যুদ্ধ আমি ওই সময় চেয়েছি 6 বছর আগে, কিন্তু কেন আমাকে এখন ঠকানো হচ্ছে, এটা আমার কষ্ট। আমি ওই কষ্টের কারণে আজকে এখানে আমি সাংবাদিক ভাইদের শরণাপন্ন হয়েছি। দেশটা তোমার বাপের নাকি, যাকে আপনারা এখন ওভাবে করে জানছেন বা চিনছেন, ও ছিল ও সেই সময় আমার সাথে গানটি ক্রস দিয়েছিল 2022 সালের 3 ডিসেম্বর। উনি এগ্রিমেন্ট করার কথা বললে উনি সবসময় আমাকে একটু ভাইয়া এভাবে করে না করছে এবং বলেছে না এই তো আমার লক্ষ্মী বোন, এমনিতে খুব আদরের চোখেই বলতো যে লক্ষ্মী বোন না, এই সেই, ঠিক আছে দরকার নাই, এই হবে এগ্রিমেন্ট তো হবে, তোর আরও কয়েকটা গান আছে, তো তোর আরও কয়েকটা গান আসতেছে, সেই গানগুলোর পরে তোর এগ্রিমেন্টটা হবে। তারপরে আমি বললাম যে আমাকে যদি দেশটা তোমার বাপের নাকি গাওয়াতে হয় তাহলে আমাকে এগ্রিমেন্ট করে আমি গাইব, কারণ আমি একটা রিস্ক গান, তো এটা আমি উইদাউট এগ্রিমেন্টে এখন আর আমি গাইবো না। যেহেতু আমার আগের গান ভাইরাল হয়েছে, সেহেতু এখন আমি কিছুটা হলেও আমি বুঝতে পারি যে এই গানটা আমার একটা নৈতিক অধিকার থেকে আমি চেয়েছি, এগ্রিমেন্ট করতে চেয়েছি, কিন্তু উনি কখনোই নাকচ করেননি এবং উনি সবসময় আমাকে বলেছেন যে হ্যাঁ আমি এগ্রিমেন্ট করব, তোর আরও 2-3টা গান আসতেছে তো সামনে, বুঝছিস, তোকে নিয়ে আমি আমি আপনাদের সামনে দেখাই ভালোবাসা দিবসে রুকসার রহমানের 2টি মন, এটা সংবাদ প্রতিদিনে এটা হয়েছে, কারণ এটা ভাইয়া নিজেই করেছে যে এটা তারিখ দেওয়া আছে ওখানে। তারপরে উনি আমাকে পাগলা ছোকরা, হ্যাঁ এটা হচ্ছে এটা জামাই, এই গানটাও আসবে, আসার আগেই উনি আমাকে এই গানগুলো আসেনি, কিন্তু আমি গেয়েছি এবং গানগুলো ওনার কাছে আছে। আচ্ছা, এবং ওনার ইউটিউব চ্যানেলে আমার আরেকটা গান আছে, সেটা হচ্ছে আমার মন ভালা না। এই গানগুলো যেহেতু উনি আমি করে রেখেছি, ওনার কাছে আছে, তো আমি চেয়েছি যে প্রত্যেকটা গানের আমি ওনার সাথে কন্ট্যাক্ট করতে চেয়েছি। এই গানটা কেন আমাকে দিয়ে গাওয়ানো হয়নি, আমার সাথে কেন এটা আমার কাছে মনে হচ্ছে একটা প্রতারণা করা হয়েছে আমার সাথে। হ্যাঁ অবশ্যই, যে গীতিকার, হ্যাঁ আমি যে গীতিকার সে তো অবশ্যই, কারণ আমি গানটা এত কষ্ট করে আমি প্র্যাকটিস করেছি, আমি গেয়েছি, আর আমাকে বুঝলাম সে একটা লাইভে এসে সেই এসে বলছে আমি গাইতে পারি না, তাই আমি অন্য কাউকে দিয়ে গাওয়াইছি, এরকম একটা কথা সে বলেছে, ঠিক আছে। তাহলে এটা একটা শিল্পী হয়ে, উনি তো একজন গীতিকার একজন শিল্পী হয়ে আমার কোথায় আঘাত করেছে আপনি কি বুঝতে পারতেছেন? আপনাদেরকে আমি এতটুকু বলবো যে একজন শিল্পী হয়ে শিল্পীকে সবার সামনে এভাবে করে, আর আমার নাম রুকসার রহমান, উনি কোনো রকম ওইখানে আপনারা খেয়াল করবেন যেখানে ভিডিওটা আছে, রুকসার বলে কিন্তু একটা কাট আছে, আপনাদেরকে আমি সবাইকে বলছি, রুকসার বলার পরে একটা কাট আছে, কেন আমার নামটা রুকসার রহমান? উনি কি পারতেন না সুন্দর করে বলতে যে এটা আমাদের রুকসার ইথুন বাবু, গীতিকার ইথুন বাবু, ঠিক আছে। তো উনি কি পারতেন না যে এখানে একটু সুন্দর করে বলতে যে হ্যাঁ এই গানটা আমাদেরই, তো আমাদের মেয়ে রুকসার রহমান গেয়েছে, তো উনি চট করে রুকসার বলে সাথে সাথে ওইখানে, জানি না যে নিউজে দেখলাম আমি, বাকিটা তো আর দেখিনি। আমার গান বলবো না, এটা সর্বপ্রথম আমি স্টেজে গেয়েছি, আমার মুখ থেকে 2022 সালে উচ্চারিত হয়েছে দেশটা তোমার বাপের নাকি গানটি, এটা আমি বলবো। মেইন কথায় আসেন আপনারা, আজকে আমি যখন এগ্রিমেন্ট করতে যাই, এগ্রিমেন্ট করলে নিশ্চয়ই আমি একটা অংশ পাবো শিল্পী হিসাবে, নাকি? এটা তো আপনারা জানেন। তো আমি ভিডিওতে যেটা দেখেছি সেটা মৌসুমী বলেছে এটা তার গান, ওকে, এটা যে মৌসুমী ভালো গিয়েছে সেখানেও আমি বলছি না যে কাউকে ছোট করে বলছি না, ঠিক আছে, আমাদের দেশটা স্বাধীন হওয়ার পেছনে সবারই হাত ছিল, এটা বলার অবকাশ নেই, কিন্তু আমার নামটা কেন মুছে গেল, আমার কষ্ট, আমার নামটা কেন মুছে গেল? আমার দাবিটা বাবু ভাইয়ের কাছে যে আমার নামটা কেন মুছে গেল। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।